বরকাতুহু। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা একটু বসেন, মা বোন একটু বসেন। প্রিয় ভাইরা, আজকে কাহালুর মাটি প্রমাণ করেছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন অবধি কাহালুর মাঠে ধানের শীষের ঘাটে। প্রিয় কাহালুবাসী, 2018 সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন ছিল, শত প্রতিকূলতার মধ্যেও সেই নির্বাচনে বাংলাদেশের 6 এমপির 1 এমপি হিসেবে আমাকে যে নির্বাচিত করেছিলেন, আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার সমস্ত ভোটার, আমার মা বোনদের এই ঋণ মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের ঋণের বোঝা আমি বয়ে বেড়াচ্ছি। আমি শাসক হিসেবে নয়, আমি আপনাদের ভাই হিসেবে, আমি আপনাদের বন্ধু হিসেবে, আমি আপনাদের সন্তান হিসেবে, আমি এই নির্বাচনী এলাকার সন্তান হিসেবে আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন, এই দোয়া আপনাদের কাছে চাই। যারা আজকে ভোট চাইতে এসেছে, 17 বছরে একটা মানুষের কোনো মামলায় সহযোগিতা করেনি, করোনার সময় 1 পোয়া চাউল দিয়ে সহযোগিতা করেনি, আপনার জেলখানায় নেতাকর্মী পচে মরতেছিল তাদেরকে 1 পয়সা টাকা দিয়ে সহযোগিতা করেনি, দুঃসময় যারা আমাদের পাশে ছিল না তাদেরকে বয়কট করবেন আপনারা ইনশাআল্লাহ। প্রিয় কাহালুবাসী, আপনাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, ন্যায় এবং ইনসাফের দল বিএনপি, তারা ন্যায় ইনসাফের কথা বলেছে। যদি ন্যায় এবং ইনসাফ হয় তাহলে আপনার নির্বাচনী এলাকার মানুষ সবার আগে ন্যায় ইনসাফ পাবে, সেটা কাহালু নন্দীগ্রামের মানুষ হিসেবে। আমাদের সংসদীয় আসনের নাম কি? কাহালু নন্দীগ্রাম 39 বগুড়া 4, নাকি আমাদের সংসদীয় আসন এরকম কাহালু নন্দীগ্রাম শাহজাহানপুর 39 বগুড়া 4? তাহলে অবশ্যই ভোটের দিন প্রমাণ করতে হবে যে বগুড়ার মানুষ কাহালু নন্দীগ্রামের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, বাংলাদেশের অর্ধেক ভোটার নারী, অর্ধেক ভোটার পুরুষ। আমার মা বোনদের, আমার শিক্ষিত যুবতী ভাই বোনদেরকে বলতে চাই, আমার তারুণ্যের যুব সমাজকে বলতে চাই, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে বলতে চাই, এবার সময় এসেছে স্বাধীনতার পরবর্তী সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান এই প্রথম বগুড়া থেকে নির্বাচন করছে। আমরা তারেক রহমানকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে বগুড়াবাসী বগুড়া থেকে প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়ায় 29 তারিখ রাতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বলেছিল যে বগুড়াবাসী আমার কাছে কি চান আমি জানি, কিন্তু আমি তারেক রহমান আপনাদের কাছে একটি জিনিস চাই, সেটা হচ্ছে 7টি সংসদীয় আসনে আমি 7 জন প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়েছি। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করবেন, আপনাদের দাবি দাবা আমি পূরণ করব। প্রিয় ভাইরা, 17 বছরে যারা আমরা চাকরি পাই নাই, বিভিন্ন আমাদের শিক্ষিত অনার্স মাস্টার্স আলেম কামেল পাস করা যারা শিক্ষিত মানুষ আছি, যারা চাকরি পায়নি শুধু বগুড়ার নামে, ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সর্বোচ্চ চাকরি বগুড়ায় হবে এবার ইনশাআল্লাহ। যারা স্বাধীনতার 54 বছরে কিছু করতে পারেনি তারা এই সামনের 12ই ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কিছুই করতে পারবে না। কারণ এই 54 বছরের ইতিহাসে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিয়েছে জিয়া পরিবার বিএনপি। বগুড়াতে গ্যাসের লাইন, উত্তর অঞ্চল বগুড়া গ্যাসের লাইন দিয়েছে, সিএনজি চলছে, রান্নার কাজ চলছে, বিভিন্ন মিল ফ্যাক্টরি চলছে, কে দিয়েছে? জিয়া পরিবারের সরকার দিয়েছে। বগুড়াতে আর কয়েকদিন পরে বিমান উড়বে, আমরা 30 মিনিটে সোজা চলে যাব হচ্ছে একদম ঢাকায়। এই বিমান ঘাঁটি কে স্থাপন করেছে? শহীদ জিয়া সরকার, তারেক রহমানের সরকার।
বগুড়াতে ইতিমধ্যে আপনারা দেখেছেন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হয়েছে। শহীদ চান্দু স্টেডিয়াম কে করেছে? শহীদ জিয়া সরকার করেছে। প্রিয় বন্ধুরা, বগুড়াতে এজমা সেন্টার মা শহীদ জিয়াউর রহমান মা ও শিশু হাসপাতাল বগুড়া কে করেছে? শহীদ জিয়া সরকার করেছে দত্তবাড়িতে, যার চেয়ারম্যানের দায়িত্বে জনাব তারেক রহমান আমাকেই রেখেছে। তাহলে বগুড়ার সেকেন্ড বাইপাস কে করেছে? শহীদ জিয়া সরকার করেছে। বগুড়া শহরে তারেক রহমান নিজে চেয়ার নিয়ে বসে শহরটাকে বড় করেছে। কে করেছে? জিয়া পরিবার করেছে। যারা জান্নাতের টিকিট বিক্রি করার জন্য আসছে তারা বগুড়ায় কি করেছে বগুড়াবাসী জানতে চায়। এরা ভুয়া, এরা ভুয়া, এরা ভুয়া, এরা ভুয়া, এরা কিচ্ছুই করেনি, শুধু কথা দেওয়ার জন্য আসছে। আপনার কাহালুতে দেখেছি একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বয়স হলে নাকি মাথার চুল পেকে গেলে নাকি তার মাথার স্ক্রু ঢিলা হয়ে গিয়েছে। ওই যে তার নাম আপনাদের সাবেক চেয়ারম্যান, সে আমাদের সম্পর্কে কাজে বাজে কথা বলেছে। আমি তাকে বলতে চাই, মিস্টার মমিন, আপনি কি করেছেন মানুষ জানেন। নন্দীগ্রাম কাহালু, আপনি সাবধান হন, ভালো করে করেন। বিএনপি বিষাদকর করে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই, প্রিয় মা এবং বোনেরা, অনেক কষ্ট করেছেন। আমাদের এই 18 সালে নির্বাচনে জিতিয়েছেন। ইনশাআল্লাহ 26 সালের নির্বাচনেও বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে কাহালু থেকে প্রথম আপনারা বিএনপির এমপিকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, আপনাদের জন্য আমাদের সরকার আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করেছে। এই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা পরিবার 4 তলা বাড়িওয়ালা যে সুযোগ পাবে, 5 তলায় যে ঝুপড়ি করে থাকবে সেই একই সুবিধা পাবে। প্রতি মাসে মাসে এই কার্ড থেকে মিনিমাম 1.5 থেকে 2 থেকে 2,500 টাকার খাদ্য সামগ্রী পাবেন ইনশাআল্লাহ। এবং কৃষি কার্ড করেছে আমাদের বাবাদের জন্য, ছাড় তেল পায় না, তাদেরকে কৃষি কার্ড দিয়েছে। তার ওই চিপ সম্বলিত কার্ড, সেই কার্ডের মধ্যে আপনাদের ঠিকানা থেকে শুরু করে সব দেওয়া থাকবে। উনি যখন অফিসারের কাছে যাবে, এটা মেশিনে পাঞ্চ করলে মেশিন বলে দিবে আপনার জমি কতটুকু আছে। ঠিক সেখানে সার, ইউরিয়া, পটাশ, এমওপি, ড্যাপ সব পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 12 তারিখে আপনারা সকালে মা বোনেরা, আপনাদেরকে আমি বলছি, আমার মা বোনদেরকে বলছি, 12 তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। রিক্সা, ভ্যান, অটো আপনার দরজায় পৌঁছে যাবে। আপনার বাড়ির পাশে কে আছে, কেউ যেন বাড়িতে না থাকে, তাকে সাথে করে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্র থেকে আপনার বাড়িতে আমরা পৌঁছে দিব। ইতিমধ্যে আপনাকে চান না আপনার ছেলে মেয়ে বগুড়া বিশ্ববিদ্যালয়ে পড়ুক? বিএনপি সরকার গঠিত হলে বগুড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে ইনশাআল্লাহ। আপনাদের ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। রেল লাইন আসতেছে, এখানে কানেক্টেড হবে সাতপাড়া হয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বগুড়া সিটি কর্পোরেশন হবে, ঢাকার পরে সর্বোচ্চ মহানগরী হবে বগুড়া ইনশাআল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন। একসঙ্গে মিছিল দিয়ে কেন করা যাবে না, করা যাবে, সবাই মিলে করবেন। আপনারা সবাই র্যালিতে থাকবেন, আমরা র্যালি করবো ইনশাল্লাহ একসঙ্গে। প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, আপনারা সবাই মিলে ভোট দিবেন কিসে? এই ভোট দিব কিসে? এই ভোট দিব কিসে? এই লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। শহীদ জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, বেগম খালেদা জিয়ার মার্কা, এই কারুবাসীর মার্কা, এই নন্দীগ্রামবাসীর মার্কা, এই পৌরবাসীর মার্কা, এই 9 ইউনিয়নের মার্কা। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি ভোটে
12 ফেব্রুয়ারি ভোটে আপনারা অবশ্যই সকাল সকালে ভোট কেন্দ্রে যাবেন। আমরা সবাই ভোট দিব। আর আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তার সন্তান যেন বগুড়া থেকে এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারে, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রিয় মায়েরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা যারা উপরে আছি, ভলেন্টিয়ার আছি, সবাই আস্তে আস্তে লাইন হয়ে বের হয়ে আমরা এবার র্যালি দিব।